ভুল হিসাব, অযৌক্তিক প্রতিক্রিয়া, আর তার ফল হতে পারে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ। সম্প্রতি প্রকাশিত একটি গোপন মার্কিন প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাধারণ যুদ্ধও যদি শুরু হয়, সেটি এক পর্যায়ে পরমাণু যুদ্ধের দিকে গড়াতে পারে যদি সেখানে কোনো অযৌক্তিক প্রতিক্রিয়া বা ভুল হিসাব নিকাশ ঘটে। এই প্রতিবেদনটি সামনে আসে এমন এক সময়ে যখন পহেলগাম হামলার পর পুরো ভারত ক্ষোভে ফুঁসছে, আর ঠিক এই মুহূর্তেই প্রকাশ পায় 1980 ও 1990-এর দশকে তৈরি একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা খুব বেশি নয়, তবে কোনো ভুল বোঝাবুঝি বা হঠাৎ উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া সাধারণ যুদ্ধকে পরমাণু যুদ্ধের রূপ দিতে পারে। গত বুধবার প্রকাশিত সেই প্রতিবেদনটিতে 1981 সালের আরেকটি গোপন মার্কিন নথির উল্লেখ করা হয়েছে, যার শিরোনাম ছিল পাকিস্তানের পারমাণবিক অগ্রগতিতে ভারতের প্রতিক্রিয়া। সেই নথিতে বিশ্লেষণ করে বলা হয়েছে, পাকিস্তান যদি এমন পারমাণবিক কর্মসূচি নেয় যা ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে ভারত সম্ভাব্যভাবে পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার সিদ্ধান্ত নিতে পারে। স্পেশাল ন্যাশনাল ইন্টেলিজেন্স এস্টিমেট SNIE প্রতিবেদনটিতে বলেছে, ভারত সম্ভবত আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং তারপর সিদ্ধান্ত নেবে পাকিস্তান আদৌ পারমাণবিক অস্ত্র বানিয়েছে বা মজুত করেছে কিনা। সেই তথ্যের উপর ভিত্তি করেই পদক্ষেপ নেবে ভারত। এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরেকটি প্রতিবেদনে লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির একটি গবেষণার বরাত দিয়ে বলা হয়েছে, যদি ভারত করাচির নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে হামলা করে, তাহলে সেখানে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। এসব প্রতিবেদনে আরও বলা হয়েছে, 1971 সালে ভারতের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো পারমাণবিক অস্ত্র তৈরি ও অধিকার অর্জনের বিষয়ে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করেন। অন্যদিকে ভারতের অনেক কৌশলবিদ মনে করেন, আগে হামলা করাটা খুবই বিপজ্জনক হতে পারে, কারণ এতে পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। দুদেশের পাল্টাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে। দুদেশের সামরিক বাহিনীর আকার, কার হাতে কী ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আরেকটি বড় যুদ্ধ সংঘটিত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, কেননা যুদ্ধের ফল যে কারোর জন্যই সুখকর হবে না তা উভয় দেশই ভালোভাবে অনুধাবন করে। দুটি দেশই পরমাণু শক্তিধর দেশ, উভয়ের কাছেই রয়েছে বিধ্বংসী সব বোমা ও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত, যা উভয় দেশের যে কোনো সীমানা পর্যন্ত অতিক্রম করে। দুই দেশই জানে যুদ্ধ মানে ধ্বংস, তবুও যদি হয় এক ভুল প্রতিক্রিয়া, আর তাতে জ্বলতে পারে গোটা উপমহাদেশ। কাশ্মীর যেন এক দীর্ঘশ্বাস, যেন এক দগ্ধ প্রান্তর। ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যু আবার তুলে ধরেছে পুরনো সেই চিরচেনা উত্তেজনার চিত্রপট। ভারত ও পাকিস্তান মুখোমুখি, কাশ্মীরের বুকে সেই রক্তপাতের একদিন পেরোতেই পাল্টা পদক্ষেপে কাঁপছে উপমহাদেশ। শুরুটা ভারত করেছিল, সীমান্ত সন্ত্রাসবাদের অভিযোগ তুলে পাকিস্তানকে দেয়া হলো একের পর এক কূটনৈতিক ধাক্কা। আকাশ সীমা বন্ধ, ওয়াঘা সীমান্তে তালা, কূটনৈতিক বহিষ্কার, যেন কূটনীতির খোলনলচেই বদলে দিল নয়াদিল্লি। কাশ্মীর হামলার রেশ কাটতে না কাটতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিস্ফোরক বিবৃতি দেয়। পাকিস্তানিদের জন্য সব বিদ্যমান ভিসা বাতিল, নতুন ভিসা পরিষেবা স্থগিত। যারা পাকিস্তানে অবস্থান করছেন তাদের দ্রুত দেশে ফিরে যাওয়ার আহ্বান জানায় সরকার। এতেই থেমে থাকেনি নয়াদিল্লি। দুই দেশের মধ্যে বহু পুরনো জলবন্টন চুক্তি, সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেয় ভারত। সেই সঙ্গে ঘোষণা আসে, মূল ভূখণ্ড সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এই ঘোষণার পরই কাঁপতে শুরু করে ইসলামাবাদ, কারণ পানি মানেই জীবন, আর সেই জীবন যদি বন্ধ হয়ে যায় তাহলে তা যুদ্ধের আগুনে ঘি ঢালার শামিল। ইসলামাবাদের পাল্টা হাত, চাপের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আহ্বান করেন এক বিরল নিরাপত্তা বৈঠক। সেনাবাহিনীর প্রধান আসিম মুনির এবং অন্যান্য সামরিক কর্মকর্তাদের নিয়ে বসে পড়েন তিনি। এক সরকারি বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
সেই প্রতিক্রিয়া শুরু হয় কূটনৈতিক ও বাণিজ্যিক স্তরে। পাকিস্তান ও ভারতের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত সব এয়ারলাইন্স নিষিদ্ধ। পাশাপাশি ওয়াঘা সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এই সীমানা বন্ধ মানেই যে শুধু মানুষ থামে না, থেমে যায় হাজারো ট্রাকের পণ্য, ব্যবসা, যোগাযোগ। এক বিস্ফোরক ঘোষণায় পাকিস্তান জানায় ভারতের সাথে সব ধরনের বাণিজ্য অবিলম্বে স্থগিত। এমনকি তৃতীয় দেশ থেকেও যদি ভারতে পণ্য আসার পরিকল্পনা থাকে সেটাও রুদ্ধ। শুধু তাই নয়, ভারতীয় কূটনীতিকদের একে একে বহিষ্কার করা শুরু হয়। সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি বলে ঘোষণা করা হয়। এতেই থেমে থাকেন ইসলামাবাদ। ঘোষণা আসে ভারতীয় নাগরিকদের দেয়া সব ভিসা বাতিল। শুধুমাত্র শিখ তীর্থযাত্রার ক্ষেত্রে সাময়িক ছাড় থাকবে। তবে সবচেয়ে ভয়াবহ বার্তা এসেছে পানি নিয়ে। ভারত যখন সিন্ধু জলচুক্তি স্থগিত করে, তখন পাকিস্তান এক রণহুঙ্কারে জানিয়ে দেয় পানির প্রবাহ বাধা দিলে তার যুদ্ধ ঘোষণার সমান হবে। পাকিস্তানের এই বার্তা হালকা কোনো বিবৃতি নয়। দুই দেশের মধ্যকার সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল বিন্দুগুলোর একটি হলো এই নদী। সেখানেই যদি হাত পড়ে তাহলে সেটি অস্ত্রের মুখোমুখি হওয়ার ইঙ্গিত। ইসলামাবাদ ঘোষণা করে ভারত যদি পানি সরবরাহে হস্তক্ষেপ করে তবে আমরা জাতীয় শক্তির সম্পূর্ণরূপে প্রতিক্রিয়া জানাবো। অর্থাৎ কূটনীতি পেরিয়ে সেটি সামরিক পথে গড়ানোর হুমকি। কাশ্মীরের হামলার 24 ঘন্টার মধ্যে ভারতের পক্ষ থেকে কূটনৈতিক সম্পর্ক সীমিত করা হয়। পাকিস্তানিদের জন্য ভিসা বাতিল করা হয়। পাশাপাশি ভারতীয় পর্যটকদের ওপর হামলার প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানকেও নানাভাবে কোণঠাসা করা শুরু হয়। এই প্রেক্ষাপটে পাকিস্তান জানায় ভারতের এই পদক্ষেপগুলোর প্রেক্ষিতে পাল্টা ব্যবস্থা হিসেবে তারা এইসব প্রতিশোধমূলক সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় পুলিশ এক বিবৃতিতে জানায় তারা 3 জন হামলাকারীর নাম প্রকাশ করেছে। যদিও এসব তথ্যের প্রমাণ এখনো তুলে ধরা হয়নি। এর মধ্যে 2 জন পাকিস্তানি বলে দাবি করা হয়েছে, কিন্তু কোনো ছবি, ভিডিও, ফরেনসিক তথ্য এখনো সামনে আনেনি দিল্লি। কে কার জন্য হুমকি? কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের ইতিহাস দীর্ঘ। ভারত দাবি করে তারা শুধু সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। পাকিস্তান বলে ভারতের প্রতিটি পদক্ষেপ অঞ্চলটিকে আরো অস্থিতিশীল করছে। আর এর মধ্যে যাদের কথা হারিয়ে যায় তার হলো কাশ্মীরের সাধারণ মানুষ, যাদের বাড়ি বোমায় উড়ে যায়, স্কুল বন্ধ হয়ে যায়, স্বপ্ন রক্তাক্ত হয়ে পড়ে উপত্যকার রাস্তায়। উপত্যকার দিকে চোখ রেখে আমরা কি ভুলছি? কাশ্মীর হামলার পর ভারত পাকিস্তানের এই পাল্টা হুঙ্কারে যেটা সবচেয়ে বেশি আশঙ্কার জন্ম দিচ্ছে তা হলো এটি যদি সামরিক সংঘর্ষে পরিণত হয় তবে গোটা উপমহাদেশ কাঁপবে। পারমাণবিক শক্তিধর দুটি দেশের মধ্যে যখন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পথে, সীমান্তে সেনা মোতায়েন বাড়ছে আর পানি নিয়ে হুমকি ধামকি, তখন কেবল প্রশ্ন জাগে উপমহাদেশ কি এক নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে? কাশ্মীর আবার ইতিহাসের কেন্দ্রবিন্দুতে, আবারও রক্ত, অশ্রু আর আতঙ্কের নগ্ন বাস্তবতা। শান্তি যেন শুধুই অপেক্ষার নাম, আর কাশ্মীর তার মাঝখানে দাঁড়িয়ে একজন বন্দী দর্শক, যেন নিজের ভবিষ্যতের জন্য নিজেই কিছু বলতে পারে না। এ যেন এক দীর্ঘশ্বাস যেটা প্রতিবারই শুরু হয় রক্তপাত দিয়ে, কিন্তু শেষ হয় না কখনো। চরম উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। দুই দেশই সীমান্তে সেনাবাহিনী, ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান মোতায়েন করছে। এর মধ্যেই ভারতীয় নৌবাহিনী একটি মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে। অন্যদিকে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের জবাবে গতকাল পাকিস্তানও কড়া পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। তাদের এই ঘোষণায় বলা হয়েছে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করা হবে এবং পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য বন্ধ থাকবে। রিপোর্ট বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি, ডন, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু অবলম্বনে। সর্বশেষ খবরে জানা গেছে ভারতের 5 দফা পদক্ষেপের জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক থেকে জানানো হয় ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করা হলো। ভারতের বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। পাশাপাশি ভারতীয় নাগরিকদের পাকিস্তানে যাওয়ার সব ভিসা বাতিল করা হয়েছে। তবে শিখ ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। এনএসসি ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ যদি ভারত একতরফাভাবে বন্ধ করে দেয় বা অন্যদিকে ঘুরিয়ে দেয় তাহলে সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে ধরা হবে। খবরে আরো বলা হয়েছে পাকিস্তান ভারতীয় নাগরিকদের দেয়া সব সার্ক ভিসা বাতিল করেছে এবং পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
পাকিস্তান আরও জানায়, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মরত প্রতিরক্ষা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাদের দ্রুত পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের সহকারী কর্মীদেরও ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান বলেছে, ভারতীয় হাইকমিশনের কর্মকর্তার সংখ্যা 30-এ নামিয়ে আনতে হবে এবং সেটা করতে হবে 30 এপ্রিলের মধ্যে। তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের যে কোনো বাণিজ্য যদি পাকিস্তান দিয়ে থাকে, সেটাও স্থগিত থাকবে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দুই দেশের সীমান্তে সেনা মোতায়েন চলছে। সীমান্ত বরাবর বিপুল সংখ্যক সৈন্য, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে উভয় পক্ষ। পাকিস্তান বিমান বাহিনী ভারত সীমান্ত ঘেঁষা বিভিন্ন ঘাঁটিতে নজরদারি ও হামলাকারী ড্রোন মোতায়েন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, লাহোরের কাছে মুরিদ ঘাঁটিতে তুরস্ক থেকে কেনা বাইরাক্তার TB2 ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে। সাথে সাথে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর উচ্চ সতর্কতা জারি করেছে। সেখানকার বাংকারগুলোতে সেনারা অবস্থান নিয়েছে। ভারতীয় সূত্রের দাবি, সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানের সেনা মোতায়েনের বিষয়টি প্রমাণ করেছে বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর স্ক্রিনশট। সেসব স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে নেটিজেনরা। তাদের দাবি অনুযায়ী পহেলগামের ঘটনার পর করাচি বিমান ঘাঁটি থেকে একের পর এক বিমান লাহোর ও লাওয়ারপিন্ডির থেকে মোতায়েন করেছে পাকিস্তান। PAF-198 এবং লকহিড C-130E হারকিউলিস পরিবহন বিমানগুলো দক্ষিণ থেকে রাওয়ালপিন্ডির ঘাঁটিতে সেনা ও সরঞ্জাম নিয়ে গেছে। এছাড়াও ছোট আকৃতির জেট বিমান PAF-101 এবং এমব্রায়েল ফেনম 100 সেখানকার আকাশে নজরদারি চালাচ্ছে। এর মধ্যেই ভারতীয় নৌবাহিনী সফলভাবে একটি মিসাইল ধ্বংস করার পরীক্ষা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নৌবাহিনী জানিয়েছে, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ INS সুরাত একটি সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে দ্রুত উড়ে যাওয়া মিসাইল ধ্বংস করেছে। এতে ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় একটি নতুন মাইলফলক অর্জিত হলো। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, করাচি উপকূলে পাকিস্তান নৌবাহিনীও সারফেস টু সারফেস মিসাইলের পরীক্ষা চালাচ্ছিল। সেই উত্তপ্ত পরিস্থিতিতেই ভারত এই পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। অন্যদিকে কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এক জনসভায় বলেন, যারা এই হামলা চালিয়েছে এবং যারা এর পেছনে রয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। মোদী বলেন, বিহারের মাটি থেকে আমি বিশ্বকে বলতে চাই, ভারত প্রতিটি সন্ত্রাসীকে এবং তাদের সমর্থনকারীদের চিহ্নিত করবে ও সাজা দেবে। প্রয়োজনে পৃথিবীর শেষ প্রান্তেও গিয়ে তাদের খুঁজে বের করা হবে। কাশ্মীর জুড়ে চলমান অভিযানে ভারতীয় সেনাবাহিনী 1,500-এর বেশি লোককে আটক করেছে। সেনা সূত্র জানায়, এই চিরুনি অভিযানের সময় জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার দুধু বসন্তগড় এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির মধ্যে পড়ে ভারতীয় সেনার হাবিলদার ঝন্টু আলী শেখ নিহত হন। গোপন সংবাদের ভিত্তিতে সেনারা ওই এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা গুলি চালায়, পাল্টা গুলি চালায় সেনারাও। বিশ্লেষকদের মন্তব্য, পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক সৈয়দ মোহাম্মদ আলী বলেন, ভারত পাকিস্তানে বড় ধরনের হামলা চালাতে পারে। এটা 2019 সালের থেকেও বড় হবে। তিনি বলেন, ভারত এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক হুমকি থেকে উত্তেজনা কমানোর কৌশল হিসেবে ব্যবহার করতে পারে। এছাড়া কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে সন্ত্রাসবাদ হিসেবে সংজ্ঞায়িত করার নতুন চেষ্টা চলছে। ভারতীয় কংগ্রেসের বৈঠক। দিল্লির প্রতিনিধির তথ্য অনুযায়ী কাশ্মীরে হামলার পর জাতীয় কংগ্রেসের কার্যকরী কমিটির এক জরুরি বৈঠক বসে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুনের সভাপতিত্বে হওয়া বৈঠকে ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ শীর্ষ নেতারা। বৈঠকে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, পহেলগামে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার ভেতর দিয়ে কিভাবে হামলাটি ঘটল তার তদন্ত হওয়া দরকার। কংগ্রেস এই হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করছে।